কাকিমা, বলছিলাম কি যে রিয়ামিনিকে একটু ডেকে দাও না, আমরা সবাই মিলে একসঙ্গে খেলবো। অনেকদিন খেলি না তো, তার জন্য আমরা সবাই একসঙ্গে খেলবো। ঠিক আছে, দাঁড়া, ডেকে দিচ্ছি। রিয়া, মিনি, কই রে মা? এদিকে আয়, দেখ সোনা দিদি, রূপা দিদি এসছে। কি হয়েছে মা? তুমি মনে হইলে ডাকলে আমাদের? কি হয়েছে? আরে হ্যাঁ রে মিনি, আমরা তো একসাথে খেলবো বলেই তোদের ডাকতে এসছি। চ, আমরা ওই যে তোদের বাড়ির পেছনে একটা মাঠ আছে না, ওইখানে গিয়ে সবাই মিলে খেলি গা। হ্যাঁ হ্যাঁ চলো, খুব মজা হবে। এই তোরা কোথায় খেলবি বলছিস? আমাদের বাড়ির পেছনে ওই মাঠটাই? না না, খবরদার না, ওই মাঠে কখনো যাবি না। ওই মাঠে কিন্তু খুব ভূতের উৎপাত, ওইদিকে যাস নে। না না কাকিমা, কিচ্ছু হবে না, ওখানে অনেকেই খেলা করে। আমরা একটু যাই না গো, খেলি গা। হ্যাঁ হ্যাঁ মা, কিচ্ছু হবে না, যাই না মা, আমি একটু খেলি গা। না, যাবি না বলেছি যখন, যাবি না। না মা, আমরা গেলাম। আরে যাস না যাস না, ওদিকে যাস না। আর দেখতে না দেখতেই তো রিয়া, মিনি, সোনা, টিয়া সবাই মিলে পৌঁছে গেল এই মাঠে। রিয়া, মিনি, তাহলে চ আমরা সবাই মিলে এখানে কানামাছি খেলি, ভালোই হবে, পুরো ফাঁকা, এখন কেউ খেলছে না। চ আমরা সবাই মিলে কানামাছি খেলি, খুব মজা হবে। চল তাহলে আমরা গুটে নি, তারপরে যে আউট হবে সে আউট দেবে। এই বলতে না বলতেই তো ওরা গোনা শুরু করে দিল। ও বউ 10 দোতলা বাড়ি, কাক বসেছে সারি সারি, ও মা তোমার পায়ে পড়ি, বউ এনে দাও খেলা করি, বউ কেন কালো, নাক কেটে ফেলো, নাকে কেন রক্ত, শিবা রানীর ভক্ত। সোনা দিদি, তুমি ওঠা হয়ে গেছো? ও আমি উঠে গেছি, কি মজা কি মজা, খুব ভালো হয়েছে, এবার তোরা গুন। ও বউ 10 দোতলা বাড়ি, কাক বসেছে সারি সারি, ও মা তোমার পায়ে পড়ি, বউ এনে দাও খেলা করি, বউ কেন কালো, নাক কেটে ফেলো, নাকে কেন রক্ত, শিবা রানীর ভক্ত। ও শিবানী, তোরে করতে দিবানি, তোর গোদা গোদা পা, তুই স্বর্গে উঠে যা। রিয়া, তুই ওঠা। ইয়ে, কি মজা কি মজা, আমি উঠে গেছি। এবার আমার আর মিনির মধ্যে হবে, দেখি এবার কে ওঠা হয়। আমি সবার লাস্টে পড়ে গেলাম, এবার যদি আমি আউট হয়ে যাই কি হবে? ও বউ 10 দোতলা বাড়ি, কাক বসেছে সারি সারি, ও মা তোমার পায়ে পড়ি, বউ এনে দাও খেলা করি, বউ কেন কালো, নাক কেটে ফেলো, নাকে কেন রক্ত, শিবা রানীর ভক্ত। ওঠা মিনি। মা, আমি আউট হয়ে গেলাম, এবার আমাকে আউট দিতে হবে। ঠিক আছে, এবার তাহলে তোরা আমার চোখটা বেঁধে দে, আমি এবার আউট দিচ্ছি। ঠিক আছে, দাঁড়াই দিগায়। এই বলে তো সোনা দিদির, রূপা দিদির চোখ বেঁধে দিল। এই তোরা কোথায় রে? তোদেরকে তো আমি ধরতেই পারছি না। বাবা, কই গেলি রে তোরা? রূপা দিদি, আমি তোমার সামনে, তুমি আমাকে ধরো ধরো। এই কই রে তুই, কই রে তুই? তোকে তো আমি ধরতেই পারছি না, কই গেলি রে তোরা? এই তো আমি এখানে এখানে। কোথায় রে? দেখতে আমি ধরতে পারছি না, আমি তোতে। সোনা দিদি, টিয়া দিদি, চলো আমরা এক কাজ করি, এখানে না খেলে আমরা গিয়ে গাছের পিছনে গিয়ে লুকাই গা, তাহলে আমাদের আর ধরতেই পারবে না। আমি চাই লুকাই গা, তোমরা আসো। এই বলে তো মিনি চলে গেল। এই বলে তো মিনি, রিয়া, সোনা লুকিয়ে পড়লো গাছের আড়ালে। আরে তোরা কই রে? একটু সারা শব্দ দে, তোদের তো মনে হচ্ছে তোরা এখানে নেই। কই রে, সারা শব্দ দে রে। ও, এখানে গাছ দেখতে পাচ্ছি, এখানে মনে হচ্ছে কেউ আছে। আর এখানে কে আছিস রে? ও, এখানে তো মনে হচ্ছে একটা গাছ আছে, দেখি তো এই গাছের মধ্যে কেউ লুকিয়ে আছে কি। ইমা, এটা কি? এটা তো দেখছি গাছের পেছন দিক দিয়ে রূপার দিকে এগিয়ে আসছে, মিনির নাম করে। হে হে, আমি তো এখানে, আমাকে ধর দেখি কেমন পারি। এই বলে তো জম্বিটা রিয়ার ঘাড়ে কামড় দিয়ে দিল। আর দেখতে না দেখতে কিছুক্ষণের মধ্যে রূপা তো জম্বি হয়ে গেল। কোথায় গেলি রে? কি মাংসের গন্ধ পাচ্ছি, কচি কচি নরম নরম মাংস। কই মানুষগুলো কই রে? আয়, তোদের আজকে মাংস খাবো, কতদিন পর ভালো মন্দ খাবো। এদিকে তো রিয়া, মিনি আর সোনা ভাবছে কি যে রূপা দিদি কেন এলো না এদেরকে এখনো ধরতে। সোনা দিদি, বলছিলাম কি যে রূপা দিদি তো এখনো আসেনি, তুমি তো যাও না গো, গেটে দেখে আসো না ও কি করছে। ঠিক আছে রিয়া, মিনি, তোরা এখানে থাক, আমি গিয়ে একটু দেখে আসি। আর সোনাটিও তো এইসব দেখে তাড়াতাড়ি করে পালিয়ে গেল। আর এদিকে তো রিয়া, মিনি আর সোনা তাড়াতাড়ি করে চলে আসলো মাধবের কাছে। মামা, দেখো দেখো রূপা দিদি, ও রূপা দিদি। কি হয়েছে মিনি?
মিনিমা কাঁদছিস কেন? কি হয়েছে বল? এসো না, বলছিলাম কি যে কি হয়েছে রে? মিনি তো কাঁদছে কেন? আর রূপাই বা কোথায়? আসলে কাকিমা, বলছিলাম কি যে মানে যেখানে খেলতে গেছিলাম সেখানে একটা জম্বি ছিল। ওই জম্বিটা হচ্ছে রূপাকে কামড়ে দিয়েছে, তার জন্য তো আমরা পালিয়ে এসেছি ওখান থেকে। এবার কি হবে কাকিমা রূপার? কিছু হবে না, কিছু হবে না, থাক থাক। তোদের বারবার বলেছিলাম ওইদিকে যাস না, তোরা আমার কথা একটাও শুনলি না। দাঁড়া, জম্বিগুলো ঠিক এদিকে আসবে, তারপর দেখাচ্ছে ওদের মজা। আমার কাছে পবিত্র জল আছে, ওই জলটা ওদের গায়ে ছিটিয়ে দেবো। আর দেখতে না দেখতেই তো জম্বি চলে আসলো মিনিদের বাড়িতে। কই রে, কোথায় গেলি? কতদিন পর একটা শিকার পেয়েছি। তোদেরকে খাবো। তুই ওদের কিচ্ছু করতে পারবি না, দাঁড়া, তোদের এক্ষুনি দেখাচ্ছি মজা। বাঁচাও 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 বাঁচাও। কি করে দিল রে? বেচারা হাত পা কাঁপছে। সারা হাত পা জ্বলছে কেন? জ্বলছে কেন? পুড়ে গেলাম পুড়ে গেলাম, আমাকে বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। এই বলে তো জম্বিটা মাটিতে লুটিয়ে পড়লো আর হাওয়ায় উড়ে উড়ে চলে গেল আকাশে। আর এদিকে তো রূপা শুয়ে রইলো। আর কিছুক্ষণের মধ্যেই তো রূপা পুরোপুরি সুস্থ হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।